প্রথমে মাংসের পিসগুলো পরিষ্কার করে নেব। তারপরে এখানে হচ্ছে গিয়ে মরিচ, পেঁয়াজ কুচি কুচি করে পরিমাণ মতো দিয়ে দেবো যতটুকু লাগে। আদা কুচি, রসুন বাটা, আদা বাটা, তারপরে হচ্ছে গিয়ে এক্সট্রা যে সব মশলা আছে সেগুলো সব দিয়ে নেবো এখানে। হলুদ গুঁড়া দিব, তারপরে মরিচ গুঁড়া, অর্থাৎ আপনাদের প্রয়োজন মতো যেসব মশলা লাগে সব কিছু দিতে হবে প্রয়োজন, মানে পরিমাণ মতো। এরপরে দিব হচ্ছে গিয়ে ধনে বাটা, সরি গুঁড়া, তারপরে গরম মশলা ছিল গরম মশলা দিয়ে দিলাম। এরপরে দিব হচ্ছে গিয়ে রাঁধুনি মিক্স। অ্যাকচুয়ালি রাঁধুনি মিক্স দিলে চলে, বাট অন্য কিছু দিলে আরও একটু ভালো হয়। তো এই আর কি। তারপরে দিব একটু লেবু। লেবুটা দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে, যার জন্য লেবুর রসটা দেওয়া। তারপরে দিব পরিমাণ মতো লবণ। এরপরে দিব হচ্ছে গিয়ে তেল। তো অয়েল যে যেমনটা খায় তেমনটা দিবেন। আমি কম অয়েল চয়েস করি, যার জন্য কমে দিলাম। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখতেছেন একদম মাখা মাখা করে অ্যাড করবেন। এটা কিন্তু ভাজা করতেছি না, অ্যাকচুয়ালি মাখা মাখা করে আমি হচ্ছে গিয়ে রান্না করব। তো ফাইনালি আমি মাখতেছি একদম ইচ্ছা মতন, যেভাবে মাখা দরকার সেভাবে মাখে নেবেন। দেখবেন যে পুরা মশলা যেন সব মাংসে একদম পরিমাণ মতো হয়ে যায়। তো আমার মাখা শেষ। এটাকে 10-15 মিনিট রেখে দিতে হবে। তার রাখলে হচ্ছে গিয়ে কাজ করবেন, ভিতরে মশলাগুলো ঢুকবে। তো তারপরে এই তো রান্না চুলায় উঠাই দিলাম। তো এখন প্রথমে এটাকে কষাই নেবো, একদম ভালো ফ্রেশ মন মতো কষাই নেবো। দেখবেন যে আপনাকে তেল দিতে হবে, পানি দিতে হবে না। এখানে এই যে তেলটা দিচ্ছেন আর যে মাংসের তেল আছে এই তেলেই প্রথমে ভালো করে কষাই নিতে হবে। 3-4 বার কষা নেবেন, তারপরে পরিমাণ মতো পানি দিবেন। তো আমি আমার কষানো প্রায় শেষ। তো এরপরে আবার কষাইলাম, কারণ 2-3 বার কষাবো দেখছি মাংস একটু লাল লাল হয়ে গেছে। তো এখন আমার ফাইনালি কাজ শেষ। আমি এখানে কিছু হচ্ছে গিয়ে জল দেব। চাইলে আপনারা আরো কষা নিতে পারেন। তো আমার কষানো হয়ে গেছে, তারপরে জল দিলাম। তো বাস জল দেওয়ার পর আবার 2 বার কষাবেন, তারপরে আপনারা মাংস একদম রেডি হয়ে যাবে। তো ফাইনালি আরেকবার জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে লবণ টবণ সব ফিক্স ভালো মতো হয়ে যাবে। তো জল দেওয়া শেষ। এরপরে আবার দিলাম রান্না করতে। তো ফাইনালি হয়ে গেছে আমার রান্না। এখন আমি এটাকে টেস্ট করে দেখবো যে কেমন হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি একটু ঝোল কম খাই, যার জন্য ঝোলটা কম রাখছি। আপনার চাইলে বেশি খাইলে একটু পানি বেশি দিবেন, তাহলে ঝোলের পরিমাণটা বেশি হবে। তো ফাইনালি এভাবে চলতেছে রান্না। আর ব্যাচেলার মাসের রান্না বলে কথা। তো আপনার প্রথমে রেডি মিক্স দিয়ে করতে পারেন। তো আমার টেস্ট করে দিই কেমন। হুম, সেই স্বাদ। মামা মজা হয়েছে। মামিকে তার কষ্ট করতে হবে না দেখতেছি।